সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার টপিক মার্কোনিকভ নীতি। তো মার্কোনিকভ নীতি এটা আসলে কোন সময় প্রযোজ্য হয়? সাধারণত আমরা যদি একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া সম্পন্ন করি, সেক্ষেত্রে কিন্তু এই মার্কোনিকভ নীতিটা প্রয়োজন হয়। তো অপ্রতিসম অ্যালকিন আর অপ্রতিসম বিকারক কি, এই বিষয়টা আমরা একটু প্রথমে দেখি। দেখো, আমি বোর্ডে লিখছি, দেখো প্রোপিন, এবং এই প্রোপিনের এই যে দ্বিবন্ধনটা আছে, দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনের পরে? 1 নম্বর কার্বনের পরে। এবং দেখো দ্বিবন্ধনের এই পাশে আছে কি CH2, আর বাম পাশে কি আছে CH3 CH। অর্থাৎ দ্বিবন্ধনের দুই পাশে কিন্তু একরকম না, ভিন্ন রকম। এই যে ভিন্ন রকম আছে, এই জন্য এটার নাম হয়েছে কি অপ্রতিসম অ্যালকিন। প্রতিসম মানে দুই পাশে একই রকম হবে, অপ্রতিসম মানে কি ভিন্ন রকম হবে। তার মানে দেখো দ্বিবন্ধনের দুই পাশে ভিন্ন রকম আছে, এই জন্য এটার নাম হচ্ছে কি অপ্রতিসম অ্যালকিন। এবং একইভাবে এই বিকারকটাকে বলা হয় কি অপ্রতিসম বিকারক। কেন বলা হয়? কারণটা দেখো, এক পাশে আছে হাইড্রোজেন আর এক পাশে আছে কি ব্রোমিন। তার মানে বন্ধনের দুই পাশে কিন্তু দুইটা ভিন্ন পরমাণু আছে, এই জন্য এটার নাম হচ্ছে কি অপ্রতিসম বিকারক। এবং এই ক্ষেত্রে তুমি কি করবা? এক্ষেত্রে এই যে দ্বিবন্ধনের সাথে দুইটা কার্বন আছে, দ্বিবন্ধন থাকলে আমরা কি কি দেখি? যে সংযোজন বিক্রিয়া বা যৌথ বিক্রিয়া দেখায়। তো সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে তুমি এই হাইড্রোজেনটাকে এই কার্বনে দিবা না এই কার্বনে দিবা, বা ব্রোমিনটাকে এই কার্বনে দিবা নাকি 2 নম্বর কার্বনে দিবা, কোনটাতে তুমি দিবা, সেই বিষয়টা নিয়েই আসলে এই মার্কোনিকভ নীতিতে বলা হয়েছে। মার্কোনিকভ নীতিটা আসলে কি দেখো, বলছে যে অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়ায় অ্যালকিনের দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি আছে, বিকারকের ধনাত্মক প্রান্ত বা হাইড্রোজেন সেই কার্বনে যুক্ত হবে। তাহলে দেখো, বিকারকের যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটাকে আমরা কোন জায়গায় দিব? যেখানে যেই কার্বনে হাইড্রোজেন বেশি আছে। দেখো, এই 1 নম্বর কার্বনে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। আর 2 নম্বর কার্বনে হাইড্রোজেন কয়টা আছে? 1টা। তাহলে মার্কোনিকভ নীতি অনুসারে বিকারকের হাইড্রোজেনটা কত নম্বর কার্বনে দিব? 1 নম্বরে। আর ব্রোমিনটাকে কত নম্বর কার্বনে দিব? 2 নম্বর কার্বনে। অর্থাৎ এই ব্রোমিনটাকে কোথায় দিবা তোমরা? এই 2 নম্বর কার্বনে যুক্ত করতে হবে। তাইলে এখান থেকে কি হবে দেখো, এই যৌগটা তৈরি হবে, এবং এই যৌগটার নাম হচ্ছে 2 ব্রোমো প্রোপিন। এবং এই যৌগটা উৎপন্ন হবে 90%। যদি আমরা উল্টো কাজটা করি, অর্থাৎ মার্কোনিকভ নীতির বাইরের উল্টাটা করি, তাহলে কি হবে? এখানে দেখো CH3 CH2 CH2 দিয়ে এটা হবে 10%, এবং এই যৌগটার নাম হচ্ছে কি 1 ব্রোমো প্রোপিন। অর্থাৎ মার্কোনিকভ যে নীতি বলছে সেই অনুসারে কত পার্সেন্ট উৎপাদ তৈরি হবে? 90%। আর উল্টাটা কত হবে? 10%। তো এই নীতিটা আসলে কি মার্কোনিকভ নীতি। নীতিটা কোন সময় প্রয়োজন হয়? যখন আমরা একটা অপ্রতিসম অ্যালকিনের সাথে একটা অপ্রতিসম বিকারকের সংযোজন বিক্রিয়া দেখাবো, তখন কি করতে হবে? অপ্রতিসম অ্যালকিনের দ্বিবন্ধনের যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে, বিকারকের ধনাত্মক প্রান্ত বা হাইড্রোজেনটা সেই কার্বনে দিতে হবে বা যুক্ত করতে হবে। এটাই আসলে কি মার্কোনিকভ নীতি। এরপরে দেখো, এই যে আমরা 2 ব্রোমো প্রোপেন এটাকে 90% পাইলাম বা প্রধান উৎপাদ হিসেবে পাইলাম, এটা 90% বেশি উৎপন্ন হবে কেন? মানে বেশি, এটার প্রধান উৎপাদ কেন হবে? এটা কেন প্রধান উৎপাদ হবে সেই বিষয়টা বুঝতে হলে আমাদের মেকানিজমটা ভালো করে জানতে হবে, মানে মেকানিজমটা শিখতে হবে। তো দেখো, আমরা এই যে আগের যে বিক্রিয়াটা লিখলাম, ওই বিক্রিয়ার মেকানিজম দেখবো। সাধারণত মেকানিজমে আমরা দেখবো যে দুইটা কার্বনিয়াম আয়ন উৎপন্ন হবে, এবং ওই দুইটা কার্বনিয়াম আয়নের মধ্যে কোন কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী। যেই কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী হবে সেটা আসলে কি হবে? প্রধান উৎপাদ হবে। তো আমরা লিখি মেকানিজমটা।
দেখো আমরা এখানে কিন্তু একটা বেকার ও পিসি এইচবিআর, প্রথম ধাপে এইচবিআর অ্যালকিনের যে পাই বন্ধন আছে বা প্রোপিনের মধ্যে যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধনের প্রভাবে এইচবিআর থেকে একটা ইলেকট্রোফাইল আর একটা নিউক্লিওফাইল তৈরি হবে। অর্থাৎ এখান থেকে কি তৈরি হবে, এইচ প্লাস আর একটা হচ্ছে কি বিআর মাইনাস। এই এইচ প্লাসটা হচ্ছে কি ইলেকট্রোফাইল, এইচ প্লাসটা হচ্ছে কি ইলেকট্রোফাইল, আর বিআর মাইনাসটা হচ্ছে কি নিউক্লিওফাইল। তো দেখো পরের ধাপে এই যে ইলেকট্রোফাইলটা আছে, এই ইলেকট্রোফাইলটা দ্বিতীয় ধাপে কি করবে, দ্বিতীয় ধাপে অ্যালকিনের যে বা প্রোপিন যে আছে, এই প্রোপিনের পাই বন্ধন দ্বারা ইলেকট্রোফাইলটা কি হবে, আকর্ষিত হবে। কারণ যেহেতু এখানে প্রোপিনে পাই বন্ধন আছে, পাই বন্ধন মানে কি একটা দুর্বল বন্ধন, এবং সেখানে কি আছে, ইলেকট্রন আছে, মানে সহজে যুক্ত কিছু ইলেকট্রন আছে। এই ইলেকট্রন কর্তৃক এই এইচ প্লাসটা বা ইলেকট্রোফাইলটা কি হবে, আকৃষ্ট হবে। আকৃষ্ট হয়ে দুইটা কার্বনিয়াম আয়ন উৎপন্ন করবে। দেখো কিভাবে দুইটা কার্বনিয়াম আয়ন উৎপন্ন করে। এইচ প্লাসটা এই যে পাই বন্ধন আছে, এই পাই বন্ধন দ্বারা আকৃষ্ট হবে, এবং আকৃষ্ট হয়ে হয় এই পাই বন্ধনটা নিয়ে 1 নম্বর কার্বনে যুক্ত হবে, নয়তো এই পাই বন্ধনটা নিয়ে কত নম্বর কার্বনে যুক্ত হবে, 2 নম্বর কার্বনে যুক্ত হবে। যদি 1 নম্বর কার্বনে যুক্ত হয়, দেখো এবার খেয়াল করো, এই দুটো আমি লিখলাম। এইচ প্লাসটা প্রথমটাতে কোন কার্বনে যুক্ত হয়েছে, 1 নম্বর কার্বনে, তার মানে এই কার্বনটাতে যুক্ত হয়েছে। তো এই কার্বনটাতে যখন যুক্ত হবে, এই মাঝখানের কার্বনের হাত কি একটা কমতে আসছে না, দেখো তো মাঝখানের কার্বনে কয়টা হাত হয়েছে, একটা, দুইটা, আর হাইড্রোজেনের সাথে একটা, তার মানে কয়টা হাত, 3টা। কার্বনের যোজনী কত, 4 না? তাহলে এক্ষেত্রে পজিটিভ চার্জটা কোন কোন কার্বনে তৈরি হবে, ধনাত্মক চার্জ 2 নম্বর কার্বনে বা মাঝখানের কার্বনে। আবার যদি এই এইচ প্লাসটা মাঝখান থেকে পাই বন্ধনটা নিয়ে 2 নম্বর কার্বনে যুক্ত হয়, তাহলে এই ক্ষেত্রে প্লাসটা কোন জায়গায় তৈরি হবে, 1 নম্বর কার্বনে প্লাসটা তৈরি হবে। তার মানে দেখো, যখন ইলেকট্রোফাইল বা এইচ প্লাস অ্যালকিনের কার্বনের সাথে যুক্ত হইতেছে, দুইটা কার্বনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে। এই কার্বনিয়াম আয়নটা হচ্ছে কত ডিগ্রি কার্বনিয়াম আয়ন, দেখো যেখানে প্লাস আছে সেই কার্বনটাতে কয়টা অ্যালকাইল মূলক আছে, 2টা। এই দেখো এই পাশে একটা মিথাইল মূলক আছে, এই পাশে একটা মিথাইল মূলক আছে, তার মানে কার্বনিয়াম আয়নের কার্বনের সাথে 2টা অ্যালকাইল মূলক যুক্ত আছে। এই জন্য এটা হচ্ছে কত ডিগ্রি কার্বনিয়াম আয়ন, এটা হচ্ছে 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এবং নিচের যে কার্বনিয়াম আয়নটা আছে, সেখানে কিন্তু এই যেই কার্বনে ধনাত্মক চার্জ আছে, সেই কার্বনে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, যে ইথাইল মূলক যুক্ত আছে। এই জন্য এটার নাম হচ্ছে কি 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। এখন আমরা জানি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন থেকে কি অধিক স্থায়ী। অধিক স্থায়ী হওয়ার কারণে এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন থেকে আসলে প্রধান উৎপাদ তৈরি হবে। তাইলে এটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা হচ্ছে কি অধিক স্থায়ী, আর নিচেরটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন, সেটা হচ্ছে কি কম স্থায়ী। এই অধিক স্থায়ী কার্বনিয়াম আয়নটা কি হবে, অধিক সংখ্যায় অধিক তৈরি হবে। তাইলে এবার দেখো তৃতীয় ধাপে তাহলে কি হবে। তৃতীয় ধাপে এই যে অধিক স্থায়ী কার্বনিয়ামটা আছে, আর 2 ডিগ্রি কার্বনিয়াম আছে, এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের সাথে কে যুক্ত হবে, প্রথম ধাপে যে বিআর মাইনাস আয়ন তৈরি ছিল বা নিউক্লিওফাইল তৈরি ছিল, এইবার এই নিউক্লিওফাইলটা কি করবে, এই ধনাত্মক কার্বনে এসে যুক্ত হবে। তাহলে এখান থেকে কি হবে, CH3 CHBr CH3, এই 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হবে। অর্থাৎ এক্ষেত্রে 2 ব্রোমো প্রোপেনটা অধিক স্থায়ী। আবার বলতেছে কি লিখবা তুমি, প্রথম ধাপে পাই ইলেকট্রনের প্রভাবে HBr আয়নিত হয়ে কি করবে, H প্লাস আর Br মাইনাস আয়ন উৎপন্ন করবে। H প্লাস তো হচ্ছে ইলেকট্রোফাইল, আর Br মাইনাস আয়নটা হচ্ছে কি নিউক্লিওফাইল।
দ্বিতীয় ধাপে এই যে H প্লাস আয়নটা আছে বা ইলেকট্রোফাইল, এটা অ্যালকিনের যে পাই বন্ধন আছে বা পাই ইলেকট্রন আছে সেই পাই ইলেকট্রন কর্তৃক আকৃষ্ট হবে। এবং দ্বিতীয় ধাপে এই H প্লাসটা মাঝখানে যে পাই বন্ধনটা আছে এই পাই বন্ধন দিয়ে প্রথম কার্বনে যুক্ত হইতে পারে, আবার দ্বিতীয় কার্বনে যুক্ত হইতে পারে। যদি প্রথম কার্বনে যুক্ত হয় তাহলে কি হবে, CH3 হবে এবং ধনাত্মক চার্জ বা এই পজিটিভ চার্জটা কোন জায়গায় তৈরি হবে, 2 নম্বর কার্বনে, কারণ এখানে একটা হাত কমছে। তার মানে এই যে কার্বনিয়াম আয়নটা আছে এখন যেটা তৈরি হচ্ছে, সেই কার্বনিয়াম আয়নটা হচ্ছে কত, 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কেন 2 ডিগ্রি বলতেছি, দেখো মাঝখানের যে কার্বনে পজিটিভ চার্জটা আছে সেই কার্বনে 2টা অ্যালকাইল মূলক আছে, এই পাশে একটা মিথাইল মূলক, মিথাইল মূলক মানে কি অ্যালকাইল মূলক, আবার ডান পাশে একটা অ্যালকাইল মূলক আছে বা মিথাইল মূলক আছে, এই জন্য এটা হচ্ছে কি 2 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। আর যদি তুমি H প্লাসটাকে এই মাঝখানের কার্বনে যুক্ত করো পাই বন্ধন দিয়া, এবার কিন্তু তাইলে প্লাসটা কোন কার্বনে তৈরি হবে, একবার লাস্টের কার্বনে, 1 নম্বর কার্বনে। অর্থাৎ এই কার্বনিয়াম আয়নটা হচ্ছে কি 1 ডিগ্রি কার্বনিয়াম আয়ন। কেন, কারণটা হচ্ছে যে কার্বনে একটা পজিটিভ চার্জ আছে কার্বনিয়াম আয়ন, সেই কার্বনের সাথে একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে এবং এই মূলকটার নাম হচ্ছে কি ইথাইল মূলক। এখন এই যে দুইটা কার্বনিয়াম আয়ন আছে, এই দুইটা কার্বনিয়াম আয়নের মধ্যে কোনটা অধিক স্থায়ী, তুমি দেখবা যে কার্বনিয়াম আয়নের চার্জের পরিমাণ কম বা ধনাত্মক চার্জের পরিমাণ কম সেটা বেশি স্থায়ী। তো এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নে কয়টা অ্যালকাইল মূলক আছে, 2টা। আমরা জানি অ্যালকাইল মূলক কি করে, ইলেকট্রন দান করে। তাহলে এই কার্বনে যদি দুই পাশ থেকে ইলেকট্রন দান করে তো ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, তাহলে কি এই নেগেটিভ চার্জগুলো এই পজিটিভ চার্জটাকে প্রশমিত করবে। এই কারণে এই 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নের কার্বনে ধনাত্মক চার্জের পরিমাণ কম হয় এবং 2 ডিগ্রি কার্বনিয়াম আয়নটা অধিক স্থায়ী হয়। আর অধিক স্থায়ী হওয়ার কারণে এটা কি হয়, প্রধান উৎপাদ হয় এবং এখান থেকে কি হবে, প্রধান যে উৎপাদটা আছে 90% 2 ব্রোমো প্রোপেন উৎপন্ন হবে।